ওয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যার যার জায়গা থেকে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দেখেই বুঝতে পারছেন আমি আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলের যে ঝরঝরে সাদা পোলাওটা, সেই সাদা পোলাওর রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এভাবে করলে পোলাওটার টেস্ট দারুণ হবে, আর এটা ঝরঝরেও হবে, খুব সুন্দর আর সাদাও হবে। আর সবগুলো টিপস আমি এই ভিডিওতে দিয়ে দেবো, আর পুরো ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি। তো পোলাওটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা সসপ্যান নিয়েছি, আর এই সসপ্যানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে ঘি বা বাটারেও করতে পারবেন। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর আজকে আমি 4 কাপ পোলাও চালের পোলাও রান্না করব। আর 4 কাপ চাল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমি একদম লাল করে ভাজবো না। এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা চিড়ে। আর পেঁয়াজটা লাল করে ভাজলে পোলাওর কালারটা কিন্তু লাল হয়ে যায়। দিয়ে দিচ্ছি দারুচিনি 2 টুকরো। তো এটা কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে একদিক থেকে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে যাবে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে সেই সময় পর্যন্ত আমি এটাকে ভাজবো। তো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ। আর এই আদা রসুন বাটাটার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে পোলাওয়ে। এবারে আমি কিছুক্ষণ কাঁচা মশলাটুকু ভেজে তারপর আমি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। আপনারা চালটা দেখে বুঝতে পেরেছেন আমি অনেক আগেই কিন্তু চালটা ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম, যার ফলে কিন্তু এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে কোনো রকম পানি নেই। আর এই চালটাকে ধৈর্য সহকারে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে এটা একটু শব্দ হবে, শনশন শব্দ করবে, প্লাস এটা থেকে খুব দারুণ একটা স্মেল বেরিয়ে আসবে। আর এটা সাদা সাদা হয়ে যাবে চালটা। তো চালটা যত ভালো করে ভাজা হবে এটার পোলাওটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি পানি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম 8 কাপ পানি। 4 কাপ চালের জন্য 8 কাপ পানি আমি ফুটিয়ে নিয়েছি। আর সেই ফুটন্ত গরম পানিটা আমি কিন্তু সাথে সাথে এখানে ঢেলে দিয়েছি। তো এবারে আমি মিশিয়ে দিলাম। আর এখানে আমি এই সময়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে লবণ দিইনি, আর এই সময় লবণটা দিলে কিন্তু লবণের পরিমাণটা আন্দাজ করা যায়, টেস্টটা ঠিক মতো হয়। আর এখানে আমি 1 চা চামচ চিনিও দিয়ে দিয়েছি। আর চিনিটা কিন্তু দারুণ একটা টেস্ট নিয়ে আসবে পোলাওয়ের। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এই সময় ঢাকনাটা উঠিয়েছি, আপনারা ঠিক বুঝতেই পারছেন দেখে। এবার আমি একটু নাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, তবে কিশমিশটা দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3-4টে। আস্ত দেওয়ার কারণে এটা ফ্লেভারটা বেরোবে, কিন্তু এটার কোনো ঝাল উঠবে না। তো এবারে ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি ঠিক এই সময় যখন চালটা, তো আমি নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম 90% ফুটে গিয়েছে চালটা, আর 10% একদম অল্প আছে। আর আমি এই সময় কিন্তু আমার চুলার আঁচটা একদম লো করে রাখা, আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি এখন লোতে রান্না করব। তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আমার পোলাওটা কিন্তু একদম হয়ে গিয়েছে কমপ্লিট, ঝরঝরে সাদা সুস্বাদু পোলাও রেসিপি। তো দেখুন দেখে বুঝতে পারছেন কি সুন্দর করে হয়েছে, একটা আরেকটা চালের সঙ্গে কিন্তু একদমই লাগেনি, প্রতিটা ভাত একদম ঝরঝরে আছে আর খুব সুন্দর করে হয়েছে। উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা কিভাবে করতে হবে তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন এই ছিল আমার ঝরঝরে সাদা পোলাও রেসিপি।
আশা করছি আমার এই ঝরঝরে সাদা পোলাও রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমি এতটুকু আসতে পেরেছি। আশা করব আপনারা আমাকে আরও সাপোর্ট করবেন। এখন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। আজ এই পর্যন্তই। আর আমার এই পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।